আল্লাহ বলেছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আরশে আজিমে আল্লাহ তাআলা আপন হাবিবকে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওহী করার ওহী করলেন। ওই ওহীতে কি কথা ছিল জানতে মন চায়? সবগুলো তাফসীরের কিতাবে এসেছে। আমি নির্ভরযোগ্য 4টা তাফসীরের রেফারেন্স দিচ্ছি। তাফসীরে নাসাফি, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাফাতিহুল গায়েব। 4টা তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বলেছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী জান্নাতে ঢোকা নিষিদ্ধ থাকবে। আর যতক্ষণ না আপনার উম্মত আমার জান্নাতে না ঢুকবে, আদম থেকে ঈসা পর্যন্ত তাদের সকল পয়গম্বরদের উম্মতদের জন্য জান্নাতে ঢোকা হারাম থাকবে। সুবহানাল্লাহ, সহজ কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু নাই। আছে আছে প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যাদের ঈমান আছে, শিরক নাই, কুফর নাই, শিরক নাই, কুফর নাই। গুনাহগার হইলেও বেহেশতে যাবে আযাবের পরে। আর যদি ঈমানদার সৎকর্মশীল হয়, মুত্তাকি, তাহলে সে বিনা আযাবে হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে। মুত্তাকি সৎকর্মশীল মুসলমান আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলেন, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন আপন মুত্তাকি বান্দাদের সাথে, সে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়া স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওই জান্নাতের ছায়া এবং খাদ্য চিরস্থায়ী। আল্লাহর মুত্তাকি বান্দাদের আবাসস্থল হচ্ছে সেই জান্নাত, আর অবিশ্বাসী কাফের নাফরমানদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া উকবাল কাফিরিনান না, কাফেরদের আবাসস্থল কি? জাহান্নাম। আবাসস্থল কি? জাহান্নাম। মুত্তাকিদের আবাসস্থল জান্নাত। এই জান্নাত তো আল্লাহ তৈরি করছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে দৌড়াও। আমরা দৌড়াই দুনিয়ার পিছনে। কোন দিক? আল্লাহ বলেন, সে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান,
উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সে জান্নাতে শুধু জান্নাত পাবেন তাই নয়, সেই জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে চিন্তা করতে পারবেন না। জান্নাতে যে নেয়ামতগুলো পাবেন তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই, কল্পনা করার হৃদয় নাই। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। কিরকম নেয়ামত পাবে মুত্তাকিগণ? আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইর মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব, নারী বাড়ি গাড়ি, নারী বাড়ি, সহায় সম্পদ, বিত্ত বৈভব যা আছে দুনিয়ায়, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা আখেরাতে আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য, তা কি বলবো নাকি? আমি বলছি না, আল্লাহর হাবিব আল্লাহর কথাটা বলেছেন ১৫০০ বছর আগে, যা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য একটা দুইটা নয় অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। নরমাল স্ত্রী না, আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা। একজন অনেকগুলো স্ত্রী পাবে। দুনিয়াতে তো লিমিটেড, কয়টা? এক আগেই 4টা, একটার নাই খবর, 4টা। 4 বিয়ে করা বৈধ, জায়েজ, কিন্তু সুন্নত বলা যাবে না। 4 বিয়ের শর্ত হচ্ছে একাধিক স্ত্রীর মধ্যে সমান ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কিন্তু 4টা করা যাবে না, একটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ বলে দিয়েছেন কয়টা? 4। 2 স্ত্রী, তার উপর ফরজ হচ্ছে সপ্তাহকে 2 ভাগ করা। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। যদি কোনো স্ত্রীর কাছে বেশি থাকতে হয়, অন্য স্ত্রী থেকে অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। এই ইনসাফ আছে আপনাদের মধ্যে? আপনার তো নতুন বিয়ে করলে পুরান বউকে ভাতই দেন না। ওয়াজিব কি? একটা তরমুজ কিনছেন, পাল্লায় ওজন করে 2 টুকরা করে 2 স্ত্রীকে দিবেন, পারবেন? ইনসাফ করতে পারলে আপনি বিয়ে করতে পারবেন 2টা, 3টা, 4টা পর্যন্ত। এরপর আর অনুমতি। কথা বুঝতে পারছেন? বিয়ে করতে আপনার প্রথম লাগবে ইনসাফ, তারপর ফিজিক্যাল ফিটনেস, তারপর ইকোনমিক্যাল ফিটনেস। আপনাদের তো একটা ফিটনেসও নাই, ফিজিক্যাল ফিটনেসই তো নাই, একটাতেই তো কাইট। আবার একাধিক বিয়ে করে কেমন করে? আর পয়সার তো জোর নাই। কথা বলেন, এদেশের মানুষ বিয়ে করে আর জায়গা বেছে, ঠিক কিনা?
তো সন্তানরা ঠকে না? আরে কথা কন না কেন, ঠকে কি না? তো ইনসাফ করতে পারলে একাধিক বিয়ে করা যাবে, ইনসাফ করতে না পারলে কয়টা? কিন্তু আল্লাহর জান্নাতে প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য থাকবে কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী। কেমন পবিত্র স্ত্রী? যাদের সৌন্দর্যের বর্ণনা এই দুনিয়ার খাতায় কলমে প্রকাশ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাব থেকে, ভাষ্য থেকে বোঝা যায়, একজন জান্নাতি স্ত্রী হুর যদি আকাশের দরজা খুলে তাকায়, তার মুখের ঝিলিকটা দুনিয়ার পূব থেকে পশ্চিমে চলে যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, বয়স বাড়লে সবকিছু শেষ। কথাই তো আছে, মেয়েদের কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি। আগে তো মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যেত, 18-20 বছরে। এখন কিসের মেয়েরা কেরিয়ার গঠন করে, কেরিয়ার গঠন করতে করতে এক একজন বিয়ে বসে মা, খালা, নানির বয়সে। ঠিক না? এই অপসংস্কৃতি আমাদের ফ্যামিলি স্ট্রাকচারকে নষ্ট করে দিচ্ছে। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আছে, যত পড়তে চায় পড়তে পারবে, পর্দা রক্ষা করে। ঠিক না? কিন্তু পড়তে পড়তে বয়স যদি বেড়ে যায়, এটা একটা মুশকিল না? কথা বলে না। দুনিয়ার স্ত্রীর বয়স বেড়ে গেলে তার সৌন্দর্যে ভাটা পড়ে, চামড়া কুচকে যায়, দৈহিক আকর্ষণ কমে যায়। কিন্তু জান্নাতের পবিত্র স্ত্রী কেমন হবে? হাদিস সাক্ষ্য দেয়, মুমিন তার স্ত্রীর দিকে তাকায়, রূপ উপভোগ করবে বেহেশতে, নজরটা ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার তাকাবে, আবার বেড়ে যাবে। অনন্তকাল সে স্ত্রীদের প্রতি কোনোদিন নিরাসক্তি ভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। চান এটা? কথা বলেন। বেহেশত চান? নিয়ামতগুলো চান? নামাজ না পড়ে নাকি? মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুমিন আছেন, বেহেশত পাবেন একদিন, আযাবের আগেও পাইতে পারেন, পরেও পাইতে পারেন। আর যদি বিনা আযাবে বেহেশত চান, গ্যারান্টি সহ, মুত্তাকি হইতে হবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না, বেহেশতে যদি স্ত্রী থাকে তো বাচ্চা কাচ্চাও কি থাকবে? প্রশ্ন আসে। দুনিয়াতে বহুত মানুষ আছে না, বাচ্চা কাচ্চা নেই, আক্ষেপ আছে, আছে কিনা? চেষ্টা করা উচিত, কিন্তু বেশি আক্ষেপ করা উচিত না। মানুষ বাচ্চা কাচ্চা না হলে ট্রিটমেন্ট করতে সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, তারপরও হয় না। এই লোকটা বেহেশতে গেলে তার আক্ষেপটা রয়ে গেল না? জান্নাত এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ থাকবে না। জান্নাত এমন জায়গার নাম যেখানে মন চাইলেই হবে, মুখে বলার দরকার হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, ইন্নাকা লাতাশতাহি তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আল্লাহর জান্নাতে যদি তোমার উড়ন্ত পাখি খেতে মন চায়, মুখে বলার দরকার হবে না, মন চাইলে পাখি ভুনা হয়ে তোমার হাতে চলে আসবে। বেহেশতে বলতে হবে না, মনে জাগলেই হবে। সুবহানাল্লাহ। এখন যার দুনিয়ার সন্তান ছিল না, এর একটা আক্ষেপ থাকবে কিনা? স্ত্রী তো থাকবে, বাচ্চা কাচ্চা হবে কিনা প্রশ্ন আসে কিনা? ইউটিউবাররা এবার ভালো করে শুনো, ভেজাল লাগায়ও না। ওরা আমার বক্তব্য কেটে ছেটে প্রচার করে দেশে আগুন লাগায়। মৌখিক প্রশ্ন না, লিখিত। যার স্ত্রী মুমিন হিসেবে বেহেশতে যাবে, মুমিনা হিসেবে, ওই স্ত্রীও তার স্বামীকে পাবে, আর বেহেশতে তার সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কথা শুনতেছেন? মনোযোগ আছে? আমার ভাইয়েরা,
হাদিস সাক্ষ্য দেয়, 3টা হাদিসের কিতাবে দেখেছি আমি, সুনান তিরমিজি, আহমদ ইবনে হাম্বলের মুসনাদ এবং ইবনে মাজাহ, 3টা কিতাবে এসেছে মুমিন যদি বেহেশতে সন্তান চায় আল্লাহ তারে সন্তান দিবেন, তবে সিস্টেমটা ভিন্ন, দুনিয়ার নিয়মে হবে না। হাদিসের সরায় আসছে, কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা, এক মুহূর্তেই বেহেশতে তার স্ত্রীর বাচ্চা হবে, খালাস হবে, এক মুহূর্তেই 30 বছর বয়সের মতো বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিস্টেম ভিন্ন, সিস্টেম ভিন্ন। আবার কেউ কেউ বলেছেন, যেমন তোহফাতুল আহওয়াজিতে তিরমিজির সরায় ব্যাখ্যা আসছে, সন্তান চাইলে পাবে, কিন্তু কারো সেখানে সন্তান চাওয়ার মনই চাবে না। কথা বুঝতে পারছেন? সে জান্নাতের নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সমস্ত জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আমার আল্লাহ পাক উপস্থিত হবেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি? মুমিনেরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ, তোমার হাবিবের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে মর্যাদা বাড়াই দিছ আমাদের, আমরা রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমি ঘোষণা দিচ্ছি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিনও নারাজ হব না। এটা রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই জান্নাত, এই জান্নাতের সুখ শান্তি নেয়ামত, জান্নাতের সুউচ্চ মাকাম, এই সব হচ্ছে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, বেহেশত মুত্তাকিদের কাছে চলে আসবে হাসরে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন হচ্ছে কথা, আপনি মুত্তাকি হবার জন্য প্রথম যে কাজ আপনার, তা হচ্ছে আপনাকে সীমানার মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? সীমানা অতিক্রম করা যাবে। সেই সীমানা কি? যা কিছু হারাম এসব হচ্ছে সীমানা। এসব কি? আল্লাহর ভয় যার আছে মুত্তাকি, সে কখনো সীমা অতিক্রম করবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিমালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, সাবধান জেনে রেখো, প্রত্যেক রাজা বাদশার একটা সীমানা আছে। কি আছে? এই দুনিয়ায় আল্লাহর সীমানা হচ্ছে ওই সব হারাম জিনিস যা আল্লাহ বান্দার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সীমাতিক্রম করবে না, সীমার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিক খায়, মুসলমানও। কাফের মুশরিকের খাওয়া হচ্ছে গরু ছাগলের মতো, হারাম খায়, হালাল খায়, ওরা তো সবই খায়, কুত্তা শুয়োর সবই তো খায়। কিন্তু মুসলমান সীমা আছে, হালাল, পবিত্র, হালাল ভাবে কামাই, হালাল জিনিসও পরেরটা চুরি করে খাইলে চলবে না। কথা বলেন না? চাল ডাল খাওয়া হারাম, হালাল না? আর আপনি চুরি করে খাইছেন, তখন কি? হারাম। মুসলমান বিয়ে শাদী করে, মুসলমানের বিয়ে শাদী ইবাদত। কাফের মুশরিকও বিয়ে শাদী করে, সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল রিলেশন, ওইটা তো পশু পাখির মধ্যেও আছে, ঠিক না? কারণ এই ক্ষেত্রে মুসলমান সীমা মানে কি? মানে আল্লাহ বলে দিচ্ছেন, বিয়ে করো, 1টা 2টা 3টা 4টা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। এটা সীমা। এটা কি? কাফেরের কোনো সীমা নাই।
ইউরোপ আমেরিকার কাফেররা তো একদম নিকৃষ্ট। ওখানে মায়ের সাথে ছেলের সম্পর্ক হয়, কন্যার সাথে বাপের সম্পর্ক হয়, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক হয়, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক হয়, পশু পাখির মতো। কোনো নিয়ম কানুন মুসলমান এটা পারবে? সে সীমায় থাকবে। কার ভয়তে? এটার নাম তাকওয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, আল্লাহর সীমানা কি করছে? লঙ্ঘন করছে। তাগা, তাগা ইয়াতগা মানে সীমা লঙ্ঘন করা। নদীতে পানি জোয়ার ভাটা হয় না? নদীর সীমানা আছে, আছে তো, দুই কুল। যতই জোয়ার হোক, যতই ভাটা হোক, দুই কুলের বাইরে পানি যাবে? সীমা আছে। কিন্তু যখন বর্ষা হয়, বন্যা হয়, তখন দুই কুল পার হয়ে পানি চতুর্দিক ছড়ায়। তখন আরবিতে বলা হয় তগল বাহরু, তগল নাহার। সমুদ্র সীমা লঙ্ঘন করছে, নদী সীমা লঙ্ঘন করছে। এই দুনিয়ায় মুমিন আল্লাহর যে হুদুদ আছে, সীমানা আছে, এটা অতিক্রম করবে না। এটাই তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। আর কাফের সীমা লঙ্ঘন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এটাই তো তাকওয়া। আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি না? কথা বলে না। এই ভয় যার আছে, সে ব্যক্তি কোনোদিনও হারাম কাজ করবে না, গুনার কাজ করবে না। যদি মানবিক কারণে শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে যায়, তাৎক্ষণিক সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করবে। কিন্তু কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার নাই, সে হচ্ছে তার কোনো সীমানা নাই, তার কোনো বর্ডার নাই, তার কোনো নিয়ন্ত্রণ নাই। সে গুনার পর গুনাহ করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন অনুভব করবে না। করবে? কে করবে? আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সৎকর্মের পুরস্কার, অসৎকর্মের তিরস্কার, সব হিসাব আল্লাহ নিবেন। নিবেন কি না? কথা বলে না। এই ভয় যার আছে, সে গুনার কাজ করবে, যদি করেও ফেলে তওবা করবে। আর এই ভয় যার নাই, ও চেন সিস্টেমে গুনার কাজ করবে, ও কখনো আল্লাহর কাছে মস্তক নত করে তওবা করবে না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? সব তো আল্লাহর সামনে হাজির করা হবে। আপনারা কিছু মানুষ দাঁড়ায় আছেন কেন ভাই? বসেন, বসেন। এই পাশেও দাঁড়ায় আছে। মাহফিলে বসলে যে বরকত, এটা তো দাঁড়িয়ে থাকলে পাবেন না। আদব রক্ষা করে বসে যান প্রত্যেকে। সময় তো দেখতে দেখতে অনেকখানি চলে গেল। বসবে, বসবে, বসবে। আমার দিকে তাকান, খেয়াল করুন কথা। যত ভালো কাজ করবেন তা কিয়ামতে দেখবেন না। খারাপ কাজ করলে আজকের মাহফিলে যে বসছেন তাও কি দেখবেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। প্রত্যেকটি মানুষ যা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে দুনিয়ায়, সে হাসর ময়দানের সামনে উপস্থিত দেখবে।
আবার প্রত্যেক মানুষ যা গুনার কাজ করছে, অপকর্ম করছে, সুদের কাজ, ঘুষের কাজ, খুন খারাপি, চাঁদাবাজি, চুরি চামারি, দুর্নীতি, জেনা, ব্যভিচার, এই খারাপ কাজগুলো দেখবে। তখন মানুষ আফসোস করে বলবে, আমার গুনাহ আর আমার গুনাহের কাজ আর আমার মধ্যে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত। আফসোস করে কোনো লাভ হবে না, মানুষ তাকায় থাকবে, চোখের পাতাটাও নড়বে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তিরস্কার করে বলা হবে, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বান্দা এই যে কিয়ামতে দাঁড়াতে হবে, হিসাব দিবা, এই দিনটাকে তুমি ভুলেছিলা। দিনটাকে, এই দিনটার কোনো কথা তোমার খেয়াল ছিল না। আজ তোমাদের চোখের পর্দা, আজ তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম। মানুষ তাকায় থাকবে, চোখের পাতাটাও ভয়তে নড়বে না। আল্লাহ বলেন, চোখ দুইটা লোহার মতো হয়ে যাবে, হাদিদ। কিরকম হবে? লোহার মতো শক্ত হয়ে আটকা পড়ে যাবে। আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রতিটি পুণ্যময় কাজের, প্রতিটি অন্যায় কাজের শাস্তি পেতে হবে। এই বোধ ও বিশ্বাস অন্তরে আসলে এটাই তাকওয়া। আর ব্যক্তি তখন মুত্তাকি ঈমান আনার পরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় পাবো? কথা বলেন। সেভাবে চলবো? মুত্তাকি হলে শুধু জান্নাত না, জান্নাতের উচ্চ মাকাম। সুবহানাল্লাহ। এখন কিছু কথা না বললে আজকের আলোচনা পূর্ণতা পাবে না। সেটা হচ্ছে, মুত্তাকি হব কি করে তা তো বুঝতে হবে। ব্যক্তি যখন ঈমান আনে তখন তার নাম মুমিন। ঈমান আনার পরে সে যখন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে আল্লাহর, তখন তার নাম মুসলিম। আর যখন তার অন্তরে আল্লাহর ভয় চলে যায়, গুনার কাজ ছেড়ে দেয়, তখন তার নাম হয় মুত্তাকি। সবকিছুর আগে ঈমান। সবকিছুর আগে কি? জোরে বলতে হবে। ঈমান নাই, কিচ্ছু নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে গ্রহণ করল না দ্বীন হিসেবে, দ্বীনের কালেমা বিশ্বাস করল না, আল্লাহ বলেন তার নামাজ, রোজা, যত নেক আমল আছে সব বরবাদ হয়ে যাবে। কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসেবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। ঈমান আনলে আপনি মুমিন, কিন্তু ঈমান থাকে অন্তরে। ঈমান আছে না নাই দেখা যায়? কে জানেন? ঈমান আনার পরে বান্দা যখন আল্লাহর বিধানকে বাহ্যিকভাবে মেনে নেয়, ওইটা ইসলাম। তখন ব্যক্তির নাম মুসলিম। ব্যক্তির নাম কি? সেজন্যই মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে কেউ মুমিন হতে পারে, কিন্তু যতক্ষণ নামাজ না পড়বে, আল্লাহর আনুগত্যের প্রকাশ না ঘটাবে, তারে মুসলিম বলার সুযোগ নাই। বুঝতেছেন? ঈমান আনলে কি মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। আল্লাহর আনুগত্য প্রকাশ পায় সবচেয়ে বেশি কোন ইবাদতে? জোরে। আমার সমাজে নামাজের সংখ্যা বেশি না কম? কম না খুবই কম। জুমার দিন মসজিদে জায়গা নাই, মসজিদ বারান্দা সব ভরে যায় মুসল্লি।
জুমার দিন আসরের সময় 3 কাতার, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আর এলাকার যেগুলো একদম ডেট ফেল বুড়া, এই কয়টা যে উপস্থিত হয়। সত্য তো জুমার নামাজের জায়গা নাই, আসর নামাজে কেউ নাই, তো জুমায় যেগুলো আসছে ওগুলো কি ঘর জামাই ছিল? দাওয়াত খেতে এসে তো বা ওরা গেল কই? ওরা হচ্ছে সাপ্তাহিক নামাজি। ইমাম আজম আবু হানিফার মতে কোন বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না যদি সে ইমানদার হয়, কিন্তু ইমানদার যদি নামাজ না পড়ে তারে পরিপূর্ণ মুসলিম বলারও সুযোগ নাই। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হাত তুলে দেখা বলেন ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে পড়ব। যদি কোনো কারণে নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নামা, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, তো ঈমান আনলে মুমিন আর আনুগত্য প্রকাশ করলে মুসলিম। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য যখন তাকওয়ার ভিত্তিতে প্রদর্শন হবে তখন ব্যক্তি হয়ে যায় সুপার ক্লাসের মুসলিম, তারই নাম মুত্তাকি। অর্থাৎ সে আনুগত্যের ক্ষেত্রে দেখবে কোনটা আদেশ কোনটা নিষেধ, হুকুমগুলো মানবে, নিষেধগুলো, এটাই তো তাকওয়া। এটাই কি ব্যক্তি তখন কি হবে? সুপার ক্লাস মুসলিম, পরিপূর্ণ মুসলিম, যার আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলিম হবেন 2টা চরিত্র লাগবে, 2টা বৈশিষ্ট্য। কয়টা? পরের আয়াতে আল্লাহ বলেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এসব প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি আওয়াব এবং হাফিজ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী।